SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো করে শুনে রাখুন, কাফের নেতৃবৃন্দের পরিণাম সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়াকাল আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইয তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা وآشروا الندامة لما رواء العذاب وجعلنا الأغلال في عنق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون। দুর্বলরা অহংকারীদের বলবে, বরং তোমরাই তো আমাদেরকে দিন রাত চক্রান্ত করে আল্লাহ তাআলাকে অস্বীকার করতে এবং তার জন্য অংশীদার মেনে নিতে নির্দেশ দিতে। তারা তখন আযাব দেখতে পেল, তখন অনুতাপ গোপন করলো, আমি কাফেরদের গলায় জিঞ্জির পরিয়ে দিলাম। আল্লাহ বলছেন, তখন আমি কাফেরদের গলায় জিঞ্জির পরিয়ে দিলাম, তারা যা করত তার বেশি প্রতিফল তারা পাবে না। কি বুঝলেন মিয়া? আরো একটু ফলো করুন। প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া মুমিন লোকদের জন্য জেলখানা আর কাফের লোকদের জন্য হলো জান্নাত। আপনার মনে প্রশ্ন জাগবে, যারা আল্লাহ আল্লাহ করছে তারা খুব কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু যারা আল্লাহকে মানে না তারাই তো খুব ভালোই রয়েছে। সেই সম্বন্ধেও কোরআনে পাক থেকে আমি হাওয়ালা দিচ্ছি, কাফেরদের অবস্থা পৃথিবীতে ভালো কেন। এই জন্য পবিত্র কালামে পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, যুয়্যানা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير হিসাব। কাফেরদের জন্য পার্থিব জীবন চাকচিক্যময় করে দেওয়া হয়েছে, তাই তারা মুমিনদেরকে নিয়ে বিদ্রূপ করে। বস্তুত যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কিয়ামতের দিন কাফেরদের তুলনায় অতি উচ্চ মর্যাদায় থাকবে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক দান করেন। আর কাফেররা পরকালে কি প্রার্থনা করবে জানেন? দেখুন পবিত্র কালামে পাক থেকে আমি হাওয়ালা দিচ্ছি, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور।
জান্নাতীরা বলবে, যিনি আমাদেরকে নিজ অনুগ্রহে বসবাসের ঘরে অবতরণ করেছেন, সেখানে আমাদেরকে কোনো কষ্ট স্পর্শ করে না এবং সেখানে আমাদেরকে ক্লান্তিও স্পর্শ করে না। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না, তারা মৃত্যুবরণ করবে না, আর তাদের হাত হতে জাহান্নামের শাস্তি থেকে তারা নিষ্কৃতি পাবে না। আল্লাহ বলেন, আমি এভাবে প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। দুনিয়া হলো কাফেরদের জন্য বিরাট ব্যাপার, কিন্তু মনে রাখবেন কাফেরদের পরাজয় অনিবার্য। এই সম্বন্ধে সূরা ফাতার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাহুল আদবার হুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। আর কাফেররা যদি তোমাদের সাথে লড়াই করত, তবে তারা অবশ্যই পরাজয় মেনে পলায়ন করত। তখন তারা না কোনো বন্ধু পেত আর না কোনো সাহায্যকারী পেত। একটা কথা মনে রাখবেন, কাফেরদের প্রার্থনা কোনো কাজে আসবে না। এই সম্বন্ধে আল্লাহ পাক ইরশাদ করছেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাযীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাশিতি কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগিহি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তার ওই জন্য রয়েছে সত্যের আহ্বান। আর যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্যদেরকে ডাকে, তারা কখনো তাদের ডাকে সাড়া দেবে না। যেমন কোনো ব্যক্তি তার দুহাত পানির দিকে প্রসারিত করার পর যেন মনে হয় তার মুখ পানিতে ভরে যায়, কিন্তু তার দিকে পৌঁছাবার নয়। অথচ কাফেরদের দোয়া বেকার ব্যতীত আর কিছুই নয়। হাদিস নেবেন, আসুন তিরমিজি শরীফের হাদিসে রাসূল পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করে বলছেন, আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لتأمرون بالمعروف ولتنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعناه ولا يستجاب لكم। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি, যার নিমন্ত্রণে আমার প্রাণ, অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অন্যায় ও পাপ কাজ হতে লোকেদেরকে বিরত রাখবে, নতবা তোমাদের উপর শীঘ্রই আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হবে। অতঃপর তোমরা তা হতে নিষ্কৃতি পাওয়ার জন্য দোয়া করতে থাকবে, কিন্তু মনে রেখো সেদিন তোমাদের দোয়া কবুল হবে না। এই সাথে সাথে আমি আরো একটা কথা বলি, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা নিষেধ। এটা আমার কথা নয়, পবিত্র কালামে পাক সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন
ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويعزركم الله نفسه وإلى الله المصير মুমিনরা মুমিন ব্যতীত কাফেরদেরকে নিজেদের বন্ধু বানাবে না। যে কিন্তু এরূপ করবে তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যদি তাদের পক্ষ হতে তোমার কোনো অনিষ্টের ভয় করো তাহলে সাবধানতা অবলম্বন করবে। আল্লাহ তাআলা নিজের পক্ষ হতে তোমাদেরকে সতর্ক করেছেন, বস্তুত আল্লাহর দিকেই তোমাদের হবে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا يعرس المسلم الكافر المسلم ولا الكافر المسلم। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান কাফেরের উত্তরাধিকারী হবে না এবং কোন কাফের ও মুসলমানের উত্তরাধিকারী হবে না। আর একটা কথা মনে রাখবেন, কাফেরদের সৎ কাজের প্রতিদান পরকালে কি হবে এই সম্বন্ধে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে বলছেন, মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আশিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়ান দালালুল বাঈদ। যারা তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে তাদের আমলের উদাহরণ হলো সে ছায়ের মতো যার উপর দিয়ে প্রবল ঘূর্ণিঝড় বয়ে গেল। তারা যা উপার্জন করেছে তার উপর তাদের কোনো ক্ষমতা থাকবে না। এটাই হলো তাদের চরম ভ্রষ্টতা। শুধু কি তাই, এ কথাও বলা আছে কোরআনে পাকের মধ্যে, কাফেররা জীবজন্তুর চেয়েও অধম। দলিল চান? শুনুন, ইন্না সারআদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট ফানি কুলের মধ্যে কাফেররাই দুষ্ট জাতি, সুতরাং তারা কোনোদিন ঈমান আনবে না। বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان المؤمن يرى ذنوبه كأنه قائد تحت زبال يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبا كذباب مد على عنق فيه فقال به هكذا قال أبو شهاب بيده فوق أنوفه। حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রকৃত মুমিন ব্যক্তি সে তার গুনাহ সম্পর্কে এত দুর্ভীত সংকোচ হয়ে থাকে, সে মনে করে যেন কোনো পাহাড়ের পাদদেশে সে বসে আছে এবং প্রত্যেকটি মুহূর্তে সে এই ভয় করে যে পাহাড় তার উপরে যেন ভেঙে পড়তে পারে।
এটা মুমিনের পেহচান। কিন্তু কাফেররা সত্য প্রত্যাখ্যানকারী। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা আল্লাহ তাআলা ও মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। অথচ তারা তা বুঝছে না, তাদের অন্তরে রয়েছে রোগ। আল্লাহ তাআলা তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন এবং তারা মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কারক মাত্র। মনে রাখবেন, কাফেররা শুধু ধোঁকার মধ্যে নিমজ্জিত। এই জন্য পবিত্র কালামে পাক সূরা মুলকের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলছেন, আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আচ্ছা, রহমান মানে আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের এমন কোন সেনাবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে? কাফেররা তো শুধু ধোঁকাতে পতিত। তবে একটা কথা, অনেক সময় কাফের স্ত্রীরাও বিশ্বাসী হতে পারে। তার প্রমাণ হলো সূরা তাহরিমের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদিকা বাসাইতা ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করে বলেন, যখন সে ফিরআউনের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আপনি আপনার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একখানা ঘর তৈরি করুন এবং ফিরআউন ও তার কর্ম হতে আমাকে রক্ষা করুন আর আমাকে জালিম জাতি হতে মুক্তি দিন।